রবিবার দিন মেয়েকে নিয়ে চলে গেলাম জানো তো রঙ্গলি মলে সন্ধ্যাবেলার দিকে। তা আমার কিছু জিনিস কেনার ছিল, আর কাছে পিঠে মল বলতে তো আমাদের এই রঙ্গলি মলটাই না। তাই চলে এসেছি রঙ্গলি মলে। এসে তো সব দোকানপাটে দেখছি আর খুব ভালো লাগছে। আর দেখো, মলের মধ্যে ঘুরে না বেশ কেনাকাটি করতেও ভালো লাগে, গরমটা তো লাগে না। আর এই যে এই সফট টয়েসের দোকানগুলো দেখে তো চোখই ফিরাতে পারছি না। আর কত দোকান বাইরে ছোট ছোট স্টল নিয়ে বসেছে জানো তো। এই যে কানের দুলগুলো এত ভালো লাগছিলো দেখে, মনে হয় সব কিনি, অথচ পরবো তো না, শুধু শুধু কিনে কী লাভ। মেয়ে যদি পরতো ও কিনতো, কিন্তু ও এইসব পরে না। তারপরে তো ঢুকে গেলাম স্পেন্সারে, আমার দরকারটা ছিল স্পেন্সারই। তো তখন তো আর ভিডিও করিনি। অনেক কেনাকাটি করলাম, কিছু কিছু জিনিস লাস্ট মুহূর্তে মনে পড়েছে, তাই বিলিং কাউন্টারে এসেও সব রেখে দিয়ে, ট্রলি রেখে দিয়ে আবার ভেতরে গেছি কিছু জিনিস খুঁজতে। অনেক জিনিস কেনা হয়ে গেল। আসল কথা কি, আমার না অত মনে থাকে না সব একবারে যে লিস্ট করে আনবো। তাই এই স্পেন্সারে এলে না আমি সব জিনিস হাতের সামনে দেখতে পাই, একটা একটা করে নিজের পছন্দ মতন জিনিস তুলে নিতে পারি। এখানে বাসনগুলোও দেখতে খুব সুন্দর। একটা খুব সুন্দর দেখে কড়াই কিনেছিলাম। আমার না নানা রকম কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি এখন মাঝে মাঝে রান্নাটা একটু দেখাই, সেই জন্য নিত্য নতুন কড়াইটা আমার খুব পছন্দ। তারপরে বেরিয়ে এলাম, মেয়ে বিলিং কাউন্টার থেকে সব জিনিসপত্র নিয়ে আসতে গেল। আর তখন মেয়ে এসে বলছে, মা তুমি কত টাকার কেনাকাটি করেছো গো? আমি একটা লম্বা ফর্দ